থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এই নিয়ে আমাদের বেরিয়ে পড়া। আমাদের আজকের গন্তব্য ঋষি বঙ্কিমচন্দ্র যেখানে বসে লিখেছিলেন বন্দে মাতরম। এখন আমরা দেখতে পাচ্ছি ব্যান্ডেল চার্চ যাওয়ার পথেই পড়ছে। সেই ব্যান্ডেল চার্চের সামনে দিয়ে আমাদেরকে পেরিয়ে যেতে হবে, ব্যান্ডেল পেরিয়ে চুঁচুড়ার পথে। আমরা সেই ব্যান্ডেল চার্চ, এটা নিয়ে একটা পৃথক পর্ব পরের দিন থাকবে। এখন আমরা যাব সেই চুঁচুড়ার পথে। আর এটা হচ্ছে সেই চুঁচুড়ার গঙ্গা, পবিত্র সেই গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর গঙ্গার ধার থেকে আমরা চলেছি এগিয়ে। চুঁচুড়া শহর ঐতিহ্যের শহর, এবং সেই চুঁচুড়া শহরের খুব কাছে আমরা চুঁচুড়ার গঙ্গার তীরে সেই বিখ্যাত ঘাট আপনারা সকলে জানেন। ঋষি বঙ্কিমচন্দ্র নৈহাটিতে থাকতেন এবং তিনি পড়তে আসতেন হুগলি কলেজে, এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে মূল মন্ত্র জাতীয় ধ্বনি বন্দে মাতরম তিনি লিখেছিলেন এখানে বসেই। আর এই গঙ্গা আজও তার সাক্ষী বহন করে চলেছে, এবং এই গঙ্গার তীর এখনও আমাদের মধ্যে সেই অনুপ্রেরণা দেয়, আমাদের গর্বের হুগলি জেলা। সেই ভবন যেখানে বসে ঋষি বঙ্কিমচন্দ্র তিনি রচনা করেছিলেন জাতীয় ধ্বনি বন্দে মাতরম। সুজলং সুফলং মালয়জ শীতলম শস্য শ্যামলং মাতরম। ঋষি বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তি আমরা দেখতে পাচ্ছি। তো জরাজীর্ণ অবস্থা হলেও বর্তমানে ভবনটি সুন্দর করে সাজানো, মিউজিয়ামের মতো সকলে দেখার জন্য যান। আমাদের স্মৃতি বিজড়িত এই যে ভারত মাতার আসল কনসেপ্ট, আসল মূর্তি কেমন সেই যুগে, এবং আমরা দেখতে পাচ্ছি তার লেখা বিভিন্ন গ্রন্থ, তার যে কভার পেজগুলো, শকুন্তলা আমরা যে দেখছি তার সেগুলো সমস্ত এখানে বর্ণিত হয়েছে। হ্যাঁ, এবং বন্দে মাতরম এই যে ধ্বনি, জাতীয় ধ্বনি, সেটা বর্ণনা করা হয়েছে এখানে। এবং সেই মুক্ত গঙ্গার দিকে মুক্ত হয়ে রয়েছে সেই জানলা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ভবনে যে সকল বিপ্লবীরা যাতায়াত করতেন তাদের কথা, এবং দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের জাতীয় পতাকার ইতিহাসটা ভালো করে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে সেই ঘাট, যে ঘাটের পাড়ে বঙ্কিমচন্দ্র প্রায়ই বসতেন এবং আজও উন্মুক্ত হয়ে রয়েছে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।